ইসলামী শরীয়তে দুর্বল হাদিস হলো এমন বর্ণনা যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বর্ণিত হয়েছে, কিন্তু এর সনদ তথা বর্ণনা সূত্র বা মাতন মানে বিষয়বস্তু এমন যে তা গ্রহণযোগ্য হাদিসের শর্ত পূরণ করে না। এখানে প্রচলিত 5টি দুর্বল হাদিসের উদাহরণ দেওয়া হলো। এখানে বলে রাখা ভালো, দুর্বল হাদিসকে জয়ীফ হাদিসও বলা হয়। যাই হোক, 1. আমার উম্মতের মধ্যে 73টি ফেরকা হবে। এই হাদিসটি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, তবে এর কিছু সনদ দুর্বল। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একে হাসান গরিব বলেছেন, কিন্তু কিছু বর্ণনায় জয়ীফ সনদ রয়েছে। এখানে সতর্ক হওয়ার বিষয় যে এই হাদিসের ভিত্তিতে বিভেদ তৈরি করা উচিত নয়। 2. প্রেমে পড়া এবং তা গোপন রাখা নবীদের সুন্নত। এটি একটি দুর্বল হাদিস যা কোনো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। ইমাম আলবানী রহমতুল্লাহি আলাইহি একে দুর্বল তথা জয়ীফ হাদিস বলেছেন। সতর্কতা, এই ধরনের হাদিস দ্বারা ইসলামী নৈতিকতা প্রতিষ্ঠা করা যায় না। 3. যে ব্যক্তি রমজানে একদিন রোজা ভঙ্গ করবে তার জন্য সারা জীবন রোজা রাখলেও তা পূরণ হবে না। এটি একটি মিথ্যা বা জাল হাদিসের কাছাকাছি। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি একে দুর্বল বলেছেন। সতর্কতা, রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে কাফফারা প্রয়োজন, কিন্তু এই হাদিসটি অতিরঞ্জিত। 4. জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। হাদিসটির মূল বক্তব্য সত্য, কিন্তু এর নির্দিষ্ট বর্ণনায় জয়ীফ মানে দুর্বলতা রয়েছে। ইবনে মাজাহতে বর্ণিত এই হাদিসের সনদে দুর্বলতা রয়েছে। সতর্কতা, জ্ঞান অর্জনের গুরুত্ব কোরআন সুন্নাতে আছে, তবে এই বিশেষ হাদিসটি দুর্বল। 5. তোমরা দুনিয়াকে এমনভাবে অন্বেষণ করো যেন তোমরা চিরকাল বাঁচবে, আর আখিরাতকে এমনভাবে অন্বেষণ করো যেন তোমরা আগামীকাল মারা যাবে। এটি একটি মশহুর হাদিস, কিন্তু এর সনদ দুর্বল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একে মাওকুফ বা সাহাবীদের কথা হিসাবে উল্লেখ করেছেন। সতর্কতা, বক্তব্যটি ভালো হলেও এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস নয়। সর্বশেষ কথা হলো, দুর্বল হাদিসের ভিত্তিতে কোনো বিধান বা আমল প্রতিষ্ঠা করা যায় না, তবে কিছু ইসলামী স্কলার ফাদাইল আমল বা সওয়াবের কাজ হিসাবে সত্য সাপেক্ষে জয়ীফ হাদিসকে গ্রহণ করেন, যদি তা মৌলিক আকীদা বিরোধী না হয় এবং জাল না হয়। উৎস: সিলসিলা জয়ীফা শাইখ আলবানী রহমতুল্লাহি আলাইহি, মিজানুল ইতিদাল ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি, তালখিসুল হাবির ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি।